গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকেই সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর তোড়জোড় আমাদের যদি বা আজ থেকেই শুরু হয়ে যাবে। আজকে যাবো একটু বাজারে। আমাদের বাড়িতে আছে গোটা সেদ্ধ করার নিয়ম। তো তোমরা যারা ঘটি বাড়ির লোকজন তারা সবাই গোটা সেদ্ধর ব্যাপারে নিশ্চয়ই জানো। ওই সমস্ত কিছু গোটা গোটা দিয়ে, মানে বেগুন, তারপরে রাঙা আলু, শিম সমস্ত গোটা গোটা দিয়ে গোটা সেদ্ধ করা হয়। মানে এটা মা ষষ্ঠীর উদ্দেশ্যেই করা হয়। সেই সমস্ত জিনিসপত্র বাজারটা করতে যেতে হবে। এগুলো তো আগে থেকে এনে রেখে দিলে হবে না, মানে সরস্বতী পুজোর আগের দিন এনে সমস্ত কেটে কুটে বেছে রেখে দিই। আর সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলার পর থেকে এগুলো সমস্ত রান্না করা হয়, করে সেটা রেখে দেওয়া হয়, সেটা পরের দিন খাওয়া হয়। তো সেগুলো সব করতে যাবো। আর আছে অনেক কিছু খুচখাচ করে কাজ, কেননা আমার ইচ্ছা আছে এবার ছোট্ট করে একটু পুজো করা। তো চলো দেখো কি কি হচ্ছে। সকাল সকাল আমরা বর বউ মিলে চলে গেছিলাম বাজারে, আর গিয়ে এত কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মানে ব্যাগ এত ভারী হয়ে গেছিলো, আমি আর ভিডিও করতে পারছিলাম না। তো এখান থেকে কিনে নিয়েছিলাম কিছু ফাঁকা দোয়াত, যেগুলোকে এনে এই যে আমি রং করতে বসে গেছি। মানে সমস্ত কিছু ছেড়ে আমি প্রথম কাজ করেছি যে দোয়াতগুলোকে রং করা। দোয়াতগুলো এতক্ষণ ধরে বসে বসে আমি সব রং করেছি। হাতের অবস্থা আমার ঠিক এইরকম, সব রং ফং করে। আর এই যে এইরকম করে আমি প্রত্যেক বছর দোয়াতগুলোকে নিজে একটু সাজাই। আমি এমনি নর্মাল যে মাটির দোয়াত কিনে আনি, তো এবার এতে দিয়েছি একটুখানি জরি, এই জরিগুলো দিয়েছি, আর তার সাথে এই ফেব্রিক দিয়ে কলকা করেছি। এখানে সব গোটা সেদ্ধ সরঞ্জাম, এই যে দুই চুবড়ি, এই যে বড় বড়, এই যে এরম বড় বড় চুবড়ি, দুই চুবড়ি ভর্তি শুধু শীষ পালং, এই যে কুটে রাখা আছে সব। আর এতে কিছু গোটাও আছে, সেটা শেকর সময় গোটা, আমি সেগুলো আর বের করে দেখাতে পারছি না। এখানে আছে রাঙা আলু, গোটা আলু, এগুলো ধুতে হবে। এখানেও কিছু রাঙা আলু, বেগুন, গোটা বেগুন, আর এর ভেতরে রয়েছে শিম, কড়াইশুঁটি, মানে টু মাছ গোটা সেদ্ধ সরঞ্জাম। গোটা সেদ্ধ সব আনাজপাতি ধুয়ে পরিষ্কার করে আমি বসে পড়েছি। আমার ঘরে যে জল চৌকিটা আছে, যেটা তোমরা লক্ষ্মী পুজোতে প্রত্যেকেই দেখেছো, লক্ষ্মী পুজো আমি এই জল চৌকিটার ওপরে আলপনা দিয়ে করি। তো সেই জল চৌকিটাতেই আমি করছি এবার সরস্বতী পুজো। তো সেটাকে আমি ভাবলাম একটুখানি মা সরস্বতীর জন্য এর উপরে একটু আঁকি। এতটা অবধি করেছি, করে আমি ক্লান্ত, পিঠ পুরো আঁকড়ে গেছে। তো আমি বুঝতে পারছি না কোনটা ফ্রন্টে রাখবো, এই দিকটা না ওই দিকটা। তো এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। তবে মোটামুটি এইরকম হচ্ছে জল চৌকিটার লুকটা। এখন অবধি আমার পীরের কাজ চলছে, মানে জল চৌকির কাজ চলছে। আমি তো করছি এই সমস্ত জিনিস, দুজনে মিলে নেল পালিশের পাহাড় নিয়ে বসেছি। আমি কাজ করছি আর এরা সাজুগুজু করছে, আর আমার অবস্থা লিটারালি এরকম। কাজ করে যাচ্ছি। এই যে ফাইনাল লুক, পিড়ির ফাইনাল লুক। মানে পিড়িটাকে এরকম চকচকে করতে গিয়ে আমার এরকম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, টু মাচ, মানে বাজে অবস্থা। তো যাই হোক, আমার তো বেশ পছন্দ হয়েছে। শুভ সরস্বতী পুজো। বাকিদের কাছে যাই না, তবে বাঙালিদের কাছে আজকে প্রচন্ড একটা শেষ দিন সরস্বতী পুজো। স্কুলে রীতিমতো এক সপ্তাহ আগে থেকে, মানে সেই স্কুলের ক্লাসরুম সাজানো, ঠাকুর আনতে যাওয়া, বাজার করা, মানে ইনফ্যাক্ট যে ঠাকুর, মানে আমাদের স্কুলে অনেক বড় মাঠ ছিল, মাঠ সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু করতাম আমরা সবাই মিলে। তারপরে স্কুলের পরে আস্তে আস্তে যখন কলেজে উঠলাম, তখন একটু সরস্বতী পুজোতে মানে ওই সাজানোর ক্রেজটা কমে যাচ্ছিল। কিন্তু তবুও আমার যে ছোটোবেলা স্কুলে প্রত্যেক বছর যেতাম সরস্বতী পুজোর আগের দিন, সেই শিশু মঙ্গল স্কুলে গিয়ে আমি রীতিমতো সেখানে গিয়ে স্কুল সাজাতাম। আর হচ্ছে ম্যাডামরাও প্রচণ্ডই ভালোবাসতো ওখানে, মানে ছোট থেকে যেহেতু ওখানেই একদম মানে বড় হয়েছি, ক্লাস 4 অবধি সেখানে পড়েছিলাম, বাড়ির একদম উল্টো দিকেই ছিল স্কুল, তো সেখানেই যেতাম। কলেজে যখন পড়তাম সরস্বতী পুজোর দিনও গিয়ে সেখানেই অঞ্জলি দিতাম। তো বিয়ের পরে একটু অসুবিধা হতো, তারপরে হচ্ছে পাড়াতে ক্লাবে পুজো হয়, সেখানে অঞ্জলি দিতাম। আর লাস্ট 3 বছর তো ছিলাম আমরা সেই জীবন ভবনে, মানে আগে যে ফ্ল্যাটটায় ভাড়া ছিলাম ওখানে হতো, ছাদে একটা মন্দির ছিল, সেখানে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোগুলো বেশ মজায় কেটেছে আমার এত বছর। তো এই বছর দেখছি যে কিছুই মানে সেরকমভাবে হচ্ছে না। মেয়েরও ইচ্ছা যে একটু সরস্বতী পুজো বাড়িতে মা করো না, তো তার জন্য একটা ছোট্ট করে আয়োজন করেছি। এখানে কালকে এগুলো সমস্ত কিছু আমি গুছোচ্ছিলাম, মানে এই জল চৌকি রং করা থেকে শুরু করে সমস্ত কিছু। তো তারপরে এই যে এখন এখানটা দেখিয়ে দিই পুরো সাজানোর পর ঠিক কেমন হয়েছে। সরস্বতী পুজোয় এই শিকলি দিয়ে সাজানোটা কিন্তু ম্যান্ডেটারি, মানে
ছোটবেলা থেকে আমাদের ছিল এই শিকলিগুলো, আমরা হাতে বানাতাম, বানিয়ে করতাম। এখন কিনে এনেছি। তো এখানে ছোট্ট করে একদম আয়োজন করেছি, তোমরা দেখেছো এই দোয়াত এগুলো সব আমি রং করেছি। আর এই জল চৌকিটাকে রং করে তাতে একটু কলকা করেছি। আর এখানে মেয়ের বই খাতা, পেন আর নাচের ঘুঙুর দিয়েছি। আর মাকে ছোট্ট করে একদম ভোগ নিবেদন করে দিয়েছি। আর এই রকম সাজিয়েছি মাকে। আর এই যে নিচটাতেও একটু সাজিয়েছি। এবার একটু রেডি হয়নি, রেডি হয়ে মাকে একটু ফুল নিবেদন করব, করে যাব অঞ্জলি দিতে। আর ঘরেরও পুজো করে নিচ্ছি। চলো ঘরের ঠাকুরদেরকেও দেখাই। এই যে আমার ঠাকুরদেরও পুজো হয়ে গেছে। আমরা মা বেটিতে দুজনে তৈরি হয়ে গেছি। বেরিয়ে পড়েছে বাসন্তী রঙের শাড়ি, সরস্বতী পুজো বলে কথা, আমি পরেছি সাদা। এখানে আমার মা সরস্বতী এই যে সাজানো হয়েছে, এখানটাতে ছোট্ট করে আয়োজন হয়েছে। এবার একটু মাকে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাবো। এই দেখো, এইটা হচ্ছে পলাশ ফুল। এটা কিন্তু মা সরস্বতীর প্রিয় ফুল, যার জন্য মা সরস্বতীকে বলে কি বলতো, পলাশ প্রিয়া। এটা মা সরস্বতীর পায়ে এবার দিয়ে নন করো, বলো মা সরস্বতী বিদ্যে দাও, বুদ্ধি দাও। ফুল দাও মা সরস্বতীর পায়ে, বলো বিদ্যে দাও, বুদ্ধি দাও। 3 বার করতে বলেছো। ঘরে ঠাকুরের কাছে একটু ফুল টুল দিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের যে পাড়ায় ক্লাব আছে মধ্য বৃন্দাবন যুবকবৃন্দ, সেই ক্লাবে। আমাদের মানে আমার শ্বশুর, তারপরে হচ্ছে জ্যাঠা শ্বশুর থেকে শুরু করে আমার ভাসুর বর প্রত্যেকে এই ক্লাবেরই মেম্বার। আর প্রত্যেকে এই ক্লাবেই ছোট থেকে বড় হয়েছে, মানে খেলাধুলা, পিকনিক সমস্ত কিছু ওরা এখানেই করেছে। তো এখানেই এসেছি সরস্বতী পুজোর হচ্ছে পুষ্পাঞ্জলিটা দিতে। আর ঠাকুরমশাইকে আশা করি তোমরা সবাই চিনতে পারছো, তোমরা প্রত্যেকে আমার বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগে ওনাকে দেখেছো। বাবুদা হচ্ছে পুজো করছে এখানে। আর এই যে দেখো, আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি 2 রাউন্ড পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আর এই দেখো, এই ছোট্ট সরস্বতী ঠাকুরটা দেখছো, এটা ঋদ্ধি বানিয়েছে, যে আমাদের সাথে শান্তিনিকেতন গেছিল বাচ্চাটা। তারপরে এখানে আজকে 23শে জানুয়ারির জন্য ক্লাবে হচ্ছিল নেতাজির একটা জন্মদিনের জন্য এরকম বড় করে প্ল্যাকার্ড টাঙানো হয়েছিল। আর এইখানে পুজো হচ্ছিল। আমরা তো যেতে যেতে ততক্ষণে তো 2 বার অঞ্জলি হয়ে গেছে। তো এখানে তারপরে হোম হচ্ছিল, হোমের পরে হলো আরতি। তো এই যে দেখো, হোমটা পুরো হোম শান্ত করে দিয়ে তারপরে আরতি শুরু হলো, যেরকম পঞ্চপ্রদীপ আর হচ্ছে কর্পূরদানি, তারপরে সমস্ত কিছু দিয়ে, যেরকম চামর, শঙ্খ, পানি শঙ্খ সব দিয়ে মায়ের আরতি হওয়ার পরে তারপরে আমাদের কয়েকজন যারা বাকি ছিলাম তাদের সবার পুষ্পাঞ্জলি হলো এখানে। আমরা সবাই এই যে বসে আছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এবার আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এখানে ক্লাবে সিঙ্গারা জিলিপি খেয়ে বেরিয়ে পড়লাম মেয়ের নাচের স্কুলের উদ্দেশ্যে। আমাদের বাড়ির কাছেই মেয়ের নাচের স্কুল, তো সেখানে চলে এসেছিলাম। এই দেখো, এখানে ছাদে হচ্ছিল পুজো। আর এখানে সরস্বতী ঠাকুরের মুখটা এত মিষ্টি ছিল কি বলবো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমার স্কুলের উদ্দেশ্যে। বড় 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 ব্যাটালিয়ন তো দাঁড়িয়ে আছে দেখছি চাঁদা তোলার জন্য। মেয়েকে নিয়ে এসেছি আজকে 16 বছর পর স্কুল পাস করে যাওয়ার পরে স্কুলে। মানে এর আগেও এসেছি সরস্বতী পুজো, তো এবার ফার্স্টে মেয়েকে নিয়ে এলাম। ওকে নিয়ে একটা আসেনি, ওর খুব দেখার ইচ্ছা যে আমার মায়ের স্কুলটাতে কেমন ছিল দেখাই। হাওড়া যোগেশচন্দ্র গার্লস হাই স্কুল, এই যে আমার স্কুল। মানে সেই ক্লাস 5 থেকে আমি পুরো 12 অবধি এই স্কুলেই পড়েছি। আর স্কুলের ভেতর দিয়ে যখনই ঢুকি একটা যেন আলাদাই নস্টালজিয়া, আলাদাই অনুভূতি। এই যে চলে এসেছি এখানে ঠাকুরের কাছে। প্রত্যেক বছর এই রুমটাতেই হয় ঠাকুরের পুজো, যেহেতু এটা অনেক বড় একদম হল ঘর, তো এই ঘরটাতেই পুজো হয়। এই দেখো, সমস্ত এত সুন্দর সুন্দর এখানে পেন্টিং ছিল, আর মেয়ে তো দেখছিল সবকটা ছবি। আর এই দেখো, এখানে এই ঠাকুরের ছবিটা কি সুন্দর রেখেছে একটা বাচ্চা। তো চলো বাকি স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখে যাব বাড়িতে। এখানে ড্রয়িংগুলো দেখেছো?
দেখেছো? কেমন লাগলো মায়ের স্কুলের পুজো? খুব ভালো। কাজ স্কুলটা ভালো, তোরটা না আমারটা? আমার কাছে তো আমার স্কুলটাই ভালো। আমাদের সরস্বতী টাকা দিয়ে কিনতে হয় তোদের স্কুলের খাবারটা, আমাদের তো ফ্রিতে খাওয়ায় আজকে। হ্যাঁ, তো সে তো টাকা দিতে, আমাদের টাকা দিতে হয় না, ফ্রিতেই খাওয়ায় আজকে। এখন এসে গেছি বাড়িতে, আর সকাল থেকে সেভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি, সিঙ্গারা জিলিপি খেয়েই আছি। তো এখন খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে এরপরেও বিকেলে অনেক কিছু আছে। এই যে আমাদের যাবতীয় গোটা সেদ্ধ সমস্ত জিনিসপত্র এখানে। এই যে শাক আগের দিনের যেগুলো দেখিয়েছিলাম সব কেটে রাখা আছে, শাশুড়ি সেগুলো সব ধুয়ে আবার সব রোদের মধ্যে রেখে দিয়েছে পরিষ্কার হবে বলে। এত জিনিসের পরে রান্না হবে। আর এখন হচ্ছে বেগুনি, এগেন নিরামিষ। আমাদের তো নিরামিষ খাওয়ার মানে খিচুড়ি আর বেগুনিটা ম্যান্ডেটরি। এই যে এখানে রয়েছে খিচুড়ি, এখন হচ্ছে বেগুনি, আর আজকে যেটা খেতেই হবে সেটা হচ্ছে কুলের চাটনি। গরম গরম একদম ক্রিস্পি বেগুনি, খিচুড়ি আর চচ্চড়ি। ওদেরকে এখানে খেতেও দিয়ে দিয়েছি, বাপ বেটিতে এখানে খেতেও বসে গেছে। এরা গদির ওপরে বসে আজকে খাচ্ছে। কি দিয়ে? স্পুন কেউ বলে না, স্পুন বলে। খেয়ে বল কেমন রান্না করেছে। না আমি আমি আমার আছে, অনেক আছে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। আমার খাওয়ারও নিয়ে নিয়েছি খিচুড়ি, তরকারি, বেগুনি। ফার্স্টে বেগুনি দিয়ে শুরু করবো। টু মাচ টেস্টি। এই যে আমাদের গোটা সেদ্ধ বানানো শুরু হয়ে গেছে। এই যে সমস্ত কিছু কড়াইশুঁটি, শাক, কড়াই, আলু সব দিয়ে সেদ্ধ হচ্ছে। এখানে এতটা সবজি মানে বাটিতে দেওয়া হয়েছে, এখনো এই যে এগুলো সব রয়েছে, এগুলোও যাবে মানে একটু একটু করে সেদ্ধ হচ্ছে, জিনিসটা একটু কমে যাচ্ছে, তারপরে আবার বাকিটা দেওয়া হচ্ছে। একসাথে তো পুরোটা দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু গ্যাসে হচ্ছে। আগে যখন আমাদের পুরোনো বাড়িতে সবাই মিলে একসাথে ছিল, তখন আমাদের নিচে মানে কাঠের জাল দিয়ে ইটের মধ্যে বড় ডেচকিতে করা হতো, তো সেটা পসিবল ছিল একসাথে সব কিছু দিয়ে। কিন্তু এখন তো ছোট জায়গা, অত কিছু একসাথে দিয়ে পসিবল না। তখন এইভাবে হচ্ছে সব অল্প অল্প করে, এইটা থেকে একটু কমলে এটাতে ট্রান্সফার হচ্ছে। আর এই যে এটাতে দেওয়া হচ্ছে গুড়। এটাতে কিন্তু মিষ্টির জন্য আলাদা করে চিনি ফিনি দেওয়া হয় না, এটাতে দেওয়া হয় গুড় দিয়ে করা হয়। আর বাকি যা যা নিয়ম আছে, যেরকম সবজির মধ্যে দেওয়া হয় শিম, 6টা শিম দেওয়া হবে। আমাদের যেহেতু আমার আর শাশুড়ি দুজন যেহেতু মা, এটা তো মা ষষ্ঠীর জন্য করা হয়, কালকে ষষ্ঠীর দিন এটা খাওয়া হবে, তো 6টা করে শিম দেওয়া হয়। 6টা শিম মানে আমাদের 6টা 12টা শিম দেওয়া হয়েছে, সেরকম 6টা শিম, 6টা বেগুন, 6টা গোটা কড়াইশুঁটি, আর এগুলো সব গোটা গোটা দিতে হয়। 6টা আলু, 6টা আলু, সবই মানে যা সবজি থাকবে গোটা গোটা 6টা করে দিতে হয়। আর তার সাথে যেরকম যার ইচ্ছা হয় সেরকম হচ্ছে শাক দেওয়া হয়। যেরকম আমাদের দেওয়া হচ্ছে 6 কেজি পালং শাক, যার জন্যই এতটা হয়ে গেছে। এখন আবার একটু হয়ে গেছি রেডি, পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি, যাবো এখন ক্লাবে। বাজে 9টা। তো আমাদের হচ্ছে ক্লাবেই বলা হলো যে খাওয়া দাওয়া ওখানে সমস্ত কিছু আয়োজন হচ্ছে, তো ভাবলাম ঠিক আছে যাই, একটু ক্লাবটাতেও ঘুরে আসা হবে। আর না হলে ওই গোটা সেদ্ধ করার পর থেকে ঘরেই বসেছিলাম, ভাবলাম তো কোথাও তো একটা ঘুরে আসি, বেশ মজাও হবে, আজকের দিনটা বেশ মজাতেই তাহলে কাটবে। তো চলো যাই, গিয়ে দেখি ক্লাবে কি হচ্ছে। এই যে বেবলাও একদম রেডি হয়ে গেছে, কেউ তৈরি করে দিয়েছি, চলো ক্লাবে যাই। ক্লাবে গিয়ে দেখতে পেলাম এখানে হচ্ছে আলুর দম, আর পাশে সমস্ত লুচির সরঞ্জাম। এই যে হচ্ছে লেচি কাটা, যেটা আমিও একটু লেচিগুলো পাকিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে বাবুদা চলে এসেছে সমস্ত পুজোর হচ্ছে যে শীতল দিতে হয় না ঠাকুরকে, তার জন্য। আর এই দেখো এখানে ভোগে করে দেওয়া হচ্ছে মাকে লুচি, ঘিয়ে ভাজা লুচি, আলু ভাজা আর সুজি। আসলে এখানে শীতল দিতে বাবুদার অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা আজকে তো অনেক কটা পুজো ছিল, আর বাবুদার বেশ একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ধরে ধরে পুজো করে, যার জন্য টাইমটাও একটু বেশি লাগে। আর আমি ছিলাম এখানে চাটনির দায়িত্বে, আমি বানাচ্ছিলাম মিক্সড ফ্রুট চাটনি। তো যা বাতাসা, তারপরে
চিনি যা ছিল সেই দিয়ে হচ্ছিল ওখানে চাটনি, আর এখানে হচ্ছে লুচি ভাজা। তো এই দেখো সবাই মিলে এখানে বসে সমস্ত এই যে সব এগুলো সবই হচ্ছে আমার যে ভাসুরের বন্ধুরা, বন্ধুদের বউ সবাই মিলে বসে রান্না করছে, আর সবাই এই যে খাওয়াও শুরু করে দিয়েছে। আর এই যে আমার বানানো চাটনি। তুমি লুচি ভাজা দাইতে আছো, ভাজা ভাজা গরম তেলে ছাড়ো, হবে না হবে। ফুলকা ফুলকা লুচি হচ্ছে এখানে। এই যে লুচিওয়ালার দায়িত্বে প্রচুর লুচি হয়েছে। লুচি চারটে দেখা যাচ্ছে। সবাই মিলে কিন্তু বেশ মজা করে এই সমস্ত রান্না বান্না করলাম আমরা। একটা গোল টেবিল বৈঠক করে পুরো খেতে বসা হয়েছে সবাই মিলে। যত হাড়ি ডেচকি সব নিয়ে সবাই মিলে বসেছে। তো সারা দিন মিলে দেখলে তোমরা দেখালাম সমস্ত কিছু, পুজোর আয়োজন, পুজো, মেয়েকে নিয়ে ঘোরা, স্কুলে যাওয়া, গোটা সেদ্ধ, তারপরে রাত্রেবেলা ফিস্ট, সব মিলিয়ে বেশ ভালো কাটলো সরস্বতী পুজোটা। তো সাজে গোজে খাওয়া দাওয়ায় সব মিলিয়ে বেশ ভালো ভরপুর ছিল আজকের দিনটা। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।